মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের আজ মোট 7 আসামিকে হাজির করার বিষয় উঠে এসেছে এবং সকালে আমরা দেখেছি যে ফজলে করিম চৌধুরী অর্থাৎ চিটাগংয়ের নেতা এবং আওয়ামী লীগের যিনি সাবেক একজন উপমন্ত্রী ছিলেন ফজলে করিম চৌধুরীকে সহ মোট 7 আসামিকে কিন্তু আজ ট্রাইব্যুনালে উপস্থিত করা হয়েছে। সকালে যে সকল আসামিদেরকে উপস্থিত করা হয়েছে আমরা যদি একটা আপনাদের থেকে জানাতে চেষ্টা করি যে সকালে ফজলে করিম চৌধুরী সহ যে সকল 7 আসামিকে তোলা হয়েছে এর ভিতরে রয়েছেন ফিরোজা যুবলীগ নেতা তহিদুল ইসলাম, আব্দুল আজিজ, এই 4 জন মিস কেস মামলা 10/2025 চট্টগ্রাম জেলার, এবং এরপরে মিস কেস 18/2025 ইমতিয়াজ ওসমান বা আয়ন জামাল, এই 2 জন, এবং মেহেদি খন্দকার ম্যাকলিন যিনি পলাতক রয়েছেন। বিডি মামলা নং 2/2025 শেখ হাসিনা তিনি পলাতক, এবং এই মুহূর্তে যিনি বাংলাদেশের সরকারের এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যিনি রাজসাক্ষী। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। হওয়ার জন্য রাজি হয়েছিলেন কিছুদিন আগে তিনি আইজিপি মামুন, অর্থাৎ যিনি মানবতা অপরাধ বিরোধী ট্রাইব্যুনাল বিরোধী যে অপরাধগুলো সংঘটিত হয়েছিল 24-এর ছাত্র অভ্যুত্থানে, সেই ছাত্র অভ্যুত্থানে যে মানবতা অপরাধ, সেই অপরাধের কিন্তু তিনি যে সকল নির্দেশনা দিয়েছিলেন তার বিরুদ্ধে তিনি কিন্তু এই মুহূর্তে রাজসাক্ষী হওয়ার জন্য রাজি হয়েছেন কিছুদিন আগে। এই বিষয়গুলি আমরা আপনাদেরকে জানাতে চেষ্টা করেছি, এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে 7 আসামিকে হাজির করা হয়েছে সেই 7 আসামির সর্বশেষ তথ্য আপনাদেরকে জানাতে চেষ্টা করছিলাম। যেমনটা আসলে আপনাদেরকে জানাচ্ছিলাম যে আজ ট্রাইব্যুনালে যে 7 আসামিকে হাজির করা হয়েছে সকালে আমরা দেখেছি, এবং সে বিষয়ে সর্বশেষ তথ্য আমরা তুলে ধরার চেষ্টা করেছি। ট্রাইব্যুনাল থেকে জহিরুল ইসলাম রাতুল, বাংলাদেশ 24, ঢাকা।